সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 12, পৃষ্ঠা নম্বর হচ্ছে 141। এখানে প্রশ্ন নম্বর হচ্ছে 5। নিচের সংখ্যাগুলো কোন শতাব্দী? তাহলে দেখো এখানে শতাব্দীর হিসাব করতে বলছে। এখানে 3টি অঙ্ক আছে, সেই 3টি অঙ্কের যে নিচের সালগুলোর কোন শতাব্দী, এই 3টি সাল দেওয়া আছে, এটা কোন কোন শতাব্দী সেটা আমরা বুঝে নিই। দেখো এখানে অঙ্ক নম্বর হচ্ছে 5, নিচের সালগুলো কোন শতাব্দী, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। এখানে 108, 1015, 2001 এটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বুঝে নিই শতাব্দী কি। শতাব্দী দেখো, তাহলে লিখি শতাব্দী। তাহলে আমরা জানি 1 শতাব্দী যদি 1 হয় তাহলে 1 শতাব্দী ইকুয়াল 100 বছর হবে। তাহলে 1 শতাব্দী ইকুয়াল কত বছর? 100 বছর। এটা আমাদের অবশ্যই প্রথমে জেনে নিতে হবে যে 1 শতাব্দী ইকুয়াল আছে 100 বছর। তাহলে দেখো এখানে কত দেওয়া আছে। নম্বর 1-এ আমরা এভাবে করতে পারি। দেখো প্রথম একটি নিয়ম দেখাচ্ছি। 108 সমান দিয়ে আমরা এভাবে লিখতে পারি 100 যোগ 8, 108। তাহলে দেখো এখানে 100 বছর অর্থাৎ 100 বছর, এখানে 100। তাহলে আমরা 1 শতাব্দী সমান 100 বছর জানি। এখানে 108 অর্থাৎ 100-র পরে এরপরও আরো 8 বছর এখানে রয়েছে, অর্থাৎ 100-র পরেও 8 যুক্ত হয়েছে। এখন এখানে এই শতাব্দী কত? 1 শতাব্দী। অর্থাৎ এখানে কত শতাব্দীতে পড়ছে? দ্বিতীয় শতাব্দীতে পড়ছে। অর্থাৎ শতাব্দী শুরু, এখানে দ্বিতীয় শতাব্দী শুরু হবে কত? 101 থেকে দ্বিতীয় শতাব্দী শুরু। 101 থেকে 200 পর্যন্ত হচ্ছে দ্বিতীয় শতাব্দী। দ্বিতীয় শতাব্দী হচ্ছে 101 থেকে শুরু হয়ে 200 পর্যন্ত দ্বিতীয় শতাব্দী হয়। তাহলে এখানে কত শতাব্দীতে পড়ছে? দ্বিতীয় শতাব্দী হলো। কারণ এই 1 শতাব্দী এখানে কিছু বেড়েছে, অর্থাৎ 101 হতে শুরু করে যদি 200 পর্যন্ত হয় তাহলে এটা দ্বিতীয় শতাব্দী হয়। আবার 201 থেকে শুরু করে 300 পর্যন্ত তৃতীয় শতাব্দী হবে। তাহলে এটা কত শতাব্দী? দ্বিতীয় শতাব্দী। আমরা এভাবে লিখতে পারি। দেখো তাহলে এটার কি লিখবো আমরা? উত্তর দ্বিতীয় শতাব্দী। বা এভাবে লিখতে পারি 2 এর পরে অন্তঃস্থ লিখলে, এরপর শতাব্দী লিখলে শতাব্দী, এটা লিখলেও হবে দ্বিতীয় শতাব্দী। আবার আমরা এটা এভাবে বের করতে পারি। দেখো এখানে অর্থাৎ বিকল্প নিয়ম ভাবে দেখাচ্ছি। এখানে 108। এখন আমরা 108কে কত দিয়ে ভাগ করব? এখানে আমরা জানি 1 শতাব্দী সমান 100 বছর। তাহলে 100 দিয়ে ভাগ দিব। এই 100 দিয়ে ভাগ দেই, কত হবে? 1 হবে। এই 108-এর মধ্যে একবার যায়। এখন 1 দিয়ে এটাকে গুণ করলে 100 হবে। এখন আমরা বিয়োগ করি, এখানে 8 হলো। এখানে কি 8? এটা বছর চলতেছে, অর্থাৎ 100-র পরেও আরো 8 বছর এখানে রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী। তাহলে এটা দ্বিতীয় শতাব্দী। তাহলে দ্বিতীয় শতাব্দী শুরু কখন? 101 থেকে 200 পর্যন্ত। 101 থেকে শুরু দ্বিতীয় শতাব্দী। আমরা লিখতে পারি শুরু হচ্ছে 101 থেকে দ্বিতীয় শতাব্দী শুরু। এখানে আমরা লিখে দিতে পারি যে যেহেতু 101 থেকে দ্বিতীয় শতাব্দী শুরু, এটা এভাবেও লিখতে পারি। শুরুটা রয়েছে, এইভাবেও লিখতে পারি শুরু। এরপর দেখো নম্বর 2। এখানে 2 নম্বরে কি দেওয়া আছে? দেখো 2 নম্বরে দেওয়া আছে 1015। 1015 ইকুয়াল আমরা কি লিখতে পারি? 1000 যোগ 15 এটা লিখতে পারি। কয়টি 100 মিলে 1000 হয়েছে? এখানে দেখো 100 বছরে 1 শতাব্দী, তাহলে কয়টি? এখানে 10টি। অর্থাৎ এখানে 10টি। অর্থাৎ এখানে আমরা এই 1000কে যদি আমরা ভাগ দেই, 1000কে 100 দিয়ে যদি ভাগ দেই তাহলে কত হবে? কয়বার যাবে? 10 বার যাবে। অথবা আমরা এই যে 100-র এখানে 3টে অঙ্কের মধ্যে, এখানে যেহেতু 3টে অঙ্ক, এই 3টে অঙ্কের মধ্যে নিব। তাহলে কতবার যাবে? 1 বার যাবে। 1 দিয়ে এই 100 বিয়োগ করতে পারি। এখানে 1 দিয়ে 100 গুণ করে এই 100 লিখলাম। এখন বিয়োগ করি। এখানে শূন্য, যেহেতু এই একটি শূন্য আছে, এই শূন্যটি এখানে লিখে দিলে এখানে দেখা যায় 10 বার যায়। অর্থাৎ 10 গুণ এই যদি 100 লিখি তাহলে 1000 হবে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এখানে 10 বার, অর্থাৎ 10টি 100 মিলে এখানে 1000 হলো।
এখানে 10টি 100 মিলেই 1000 হয়। অর্থাৎ এটা কত শতাব্দী? 1000-এর পরে এই 1000, 1, 2, 3 অর্থাৎ শুরু কখন হয়েছে? 1001। দেখো এখানে লিখি 1001 থেকে শুরু হলো 1001, 1002, 1003 এভাবে করে 1 থেকে শুরু হয়ে কত? 1100। এখানে আমরা যদি লিখি 1100 এই, অর্থাৎ 1001 থেকে শুরু করে 1100 পর্যন্ত, অর্থাৎ একাদশ। এখানে 10, এখানে হচ্ছে একাদশ, অর্থাৎ এখানে 10টি 100। তাহলে এরপর শুরু হয়েছে যেহেতু এখানে 15 আরো বেশি আছে, তাহলে এটা হচ্ছে একাদশ। এখানে একাদশ আমরা এভাবে কথায় লিখতে পারি একাদশ, তারপর লিখতে পারি শতাব্দী, একাদশ শতাব্দী, এভাবে লিখতে পারি। এটা কত শতাব্দী? একাদশ শতাব্দী। কারণ এটার পরে হচ্ছে এই 11 আরম্ভ হবে। আবার আমরা এটা ভাগ দিয়েও এই যেভাবে দেখিয়েছি এভাবে ভাগ দিয়ে দেখাতে পারি। কতবার যাবে? 10 বার যাবে এবং 15 থাকবে ভাগশেষ, অর্থাৎ 10 হচ্ছে। এরপর আবার 10-এর পর থেকে আবার আমাদের আরম্ভ হতে এখানে দেখতে পাচ্ছি 1000-এর পরে 1001, 2, 3 এই 1000 থেকেই একাদশ। 1001 থেকে আরম্ভ করে এখানে 15 পর্যন্ত আসছে, তাই এখানে 1015 হলো। সুতরাং এটা হচ্ছে একাদশ শতাব্দী। আমরা ভাগ দিয়েও দেখব যে একাদশ শতাব্দী কিনা। আমরা যদি এভাবে ভাগ দেই, এখানে 1015, এখন আমরা কত দিয়ে ভাগ দেব? 100 দ্বারা ভাগ করব। 100 দ্বারা যদি ভাগ করি কতবার যাবে? 10 বার যাবে, অর্থাৎ 10 গুণ 100 1000 হয়। এরপর বিয়োগ করলে 15 হয়। এখন এই যে 15 আছে, এখানে 1000-এর মধ্যে কয়টি 100 আছে? 10টি 100 আছে। এখানে 10, এরপরে 2টা শূন্য, অর্থাৎ এই যে 10 এরপরে 2টা শূন্য, অর্থাৎ এটাকে কয়টি 100 আছে? 10টি 100 আছে। অর্থাৎ আমরা ভাগ দিয়েছি 10 পেয়েছি, এরপর 11 শুরু হবে, তাহলে এটা হচ্ছে একাদশ। এটা হলো একাদশ শতাব্দী। এরপর একইভাবে দেখো এখানে 20 আছে, অর্থাৎ 20 বার যায়, অর্থাৎ এভাবে হয়। দেখো এখানে 2000, অর্থাৎ 3 নম্বর লিখে দেখাচ্ছি 2001, তাহলে কি হলো? 2000 যোগ 1, এটা হলো। তাহলে 2000-কে যদি আমরা 100 দ্বারা ভাগ দেই তাহলে 20 হবে। এরপরে এখানে 1 আছে, এই যে অবশিষ্ট বা এখানে ভাগ করলে অবশিষ্ট বা ভাগশেষ থাকে যেটা 1, এখানে তদ্রূপ 1 আছে, তাহলে এখানে কত? 20। এরপরে 1 আরম্ভ হয়েছে, 20 পরে থেকে আরম্ভ হয়েছে, অর্থাৎ এখানে শুরু হচ্ছে 2001 থেকে শুরু করে এখানে 21 পর্যন্ত, অর্থাৎ 2100 পর্যন্ত আসবে, অর্থাৎ এটা কি? একবিংশ, অর্থাৎ একবিংশ শতাব্দী। এটাকে আমরা বলতে পারি একবিংশ শতাব্দী। তাহলে কি? একবিংশ শতাব্দী। একবিংশ শতাব্দী, এটা হচ্ছে একবিংশ শতাব্দী, অর্থাৎ 2001 থেকে শুরু করে 2100, অর্থাৎ 2100। এটা হচ্ছে 1, 2, 3 করতে করতে 100 পর্যন্ত যখন আসবে, অর্থাৎ 99 পরে এই 100 যখন আসছে তখন 21-এ পড়ছে, তাহলে একবিংশ হলো। এটা কত শতাব্দী? একবিংশ শতাব্দী। আবার আমরা এটা ভাগ করেও দেখতে পারি, অর্থাৎ 100 দিয়ে ভাগ দিলে 20 হবে এবং ভাগশেষ, অর্থাৎ এভাবে হয়। দেখো এই যেহেতু 2001, এখানে যদি আমরা 1 শতাব্দী সমান 100 বছর, 100 দিয়ে যদি ভাগ দেই 20 বার যাবে, 20 গুণ 100 অর্থাৎ 2000 হলো। এরপর বিয়োগ করলে এখানে বিয়োগফল 1 থাকে, অর্থাৎ 20-র পরে 1 হলো। 20 থেকে শুরু করে 20 হচ্ছে বিংশ, আর এরপরে বিংশর পরে 1 শুরু হয়েছে, অর্থাৎ 2001 থেকে যখন শুরু হয়ে এটা হচ্ছে একবিংশ শতাব্দী। তাই একবিংশ শতাব্দী হচ্ছে এটা, অর্থাৎ 3য় নম্বরটি হচ্ছে একবিংশ শতাব্দী। আর এটা হচ্ছে একাদশ, এটা হচ্ছে দ্বিতীয় শতাব্দী, অর্থাৎ দ্বিতীয় শতাব্দী এখানে শুরু হয়ে 8 পর্যন্ত চলছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ এই পর্যন্ত লেখার পরে এটা লিখলেই হবে, অথবা ভাগ দিয়ে দেখিয়ে এরপরে এটা লিখবে। অর্থাৎ এখানে যে ভাগ দিয়েছি এভাবে ভাগ দিয়ে দেখিয়ে এরপর লিখবে এটা একবিংশ শতাব্দী, অর্থাৎ 20-র পরে বিংশর পরে শুরু হয়েছে। এখানে যদি ভাগশেষ বা অবশিষ্ট শূন্য হতো, যেমন এটা যদি 100 হতো, অবশিষ্ট শূন্য হলে যেমন এখানে শূন্য হয়েছে 2000, তাহলে বিংশ হতো, আরম্ভ হয়নি। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কগুলো করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।